এমনটা না হয় যে ওর সাথে সাথে আপনারাও জেলে চলে যান। আচ্ছা, প্রয়োজন পড়লে আমিও জেলে যেতে রাজি আছি, কিন্তু আমি আমার বন্ধুকে সম্পূর্ণ ভরসা করি। আমি জানি আমার বন্ধু এরকম কোনো কাজ করতেই পারে না। ও করতে পারে কি পারে না সেটা তো কোর্টে গেলেই বোঝা যাবে। তবে আপনারা যদি চান ওকে আমি এখন এই কেস থেকে বার করে দিতে পারি। কি করে? 2 লাখ টাকা লাগবে, অন দ্য স্পট, কেস ক্লোজ। রাহুল, তুমি কি সত্যি এই ইল্লিগাল বিজনেসে ইনভলভ আছো? না পায়েল, তুই বিশ্বাস কর, আমি সত্যি কিছু করিনি। ওনাদের সত্যি কথা ভুল হচ্ছে। দেখুন ম্যাডাম, আমাদের কাছে কিন্তু প্রুফ আছে, আর একবার যদি ভেতরে যায় তাহলে কিন্তু কেস অনেক লম্বা যাবে। তার থেকে বরং এখানে 2 লাখ টাকা দিন আর কেসটা ক্লোজ করুন। পূজা, দেখ, এটা তুইও খুব ভালো করে জানিস আর আমিও খুব ভালো করে জানি যে রাহুল এই ধরনের কাজ করতে পারে না। ও হয়তো ফেসে গেছে কোনোভাবে। আমাদের ওর হেল্প করা উচিত, এই প্রবলেম থেকে ওকে বের করা উচিত। হেল্প মানে কি বলতে চাইছিস তুই? এখন আমি বেকার কেসের জন্য 2 লাখ টাকা দেব? টাকা কি গাছে ফলে নাকি? হ্যাঁ, তোর আছে, তুই দে, আমি দিতে পারবো না। স্যার, যদি মাত্র 2 লাখ টাকার জন্য একজন নির্দোষ মানুষ শাস্তি না পায়, তাহলে আমি সেই টাকাটা দিতে রাজি আছি। কিন্তু পায়েল, তুই কোথায় এতগুলো টাকা পাবি? তুমি টেনশন করো না রাহুল, আমি যেখান থেকেই হোক অ্যারেঞ্জ করে নেব। স্যার, আপনি বলুন কখন আর কিভাবে আপনাদেরকে টাকাটা দিতে হবে? পায়েল, নিজের ভালো না পাগলেও বোঝে। তুই বেকার বেকার একটা ফালতু কেসে কেন নিজেকে জড়াচ্ছিস? আমি ওর গার্লফ্রেন্ড হয়েও সেই জায়গায় আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, তুই কেন ইনভলভ হচ্ছিস? কে হয় ও তোর? বন্ধু, আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছি পূজা। আমি রাহুলকে খুব ভালো করে চিনি, ও পারে না এমন কাজ করতে। কতটুকু চিনিস তুই রাহুলকে? কতটুকু জানিস তুই রাহুলকে? আর জানিস তো পূজা, আমার এটা ভেবেই হাসি পাচ্ছে যে রাহুলের এত কাছে থেকেও তুই রাহুলকে এক বিন্দুও চিনতে পারলি না। চুপ পায়েল, একদম চুপ। রাহুল, এসব কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে আমি তোমাকে বলছি। এটা একটা প্র্যাঙ্ক ছিল। প্র্যাঙ্ক মানে? আসলে আজকে আমি তোমাকে এই ডায়মন্ড রিংটা দিয়ে বিয়ের জন্য প্রপোজ করবো বলে ভেবেছিলাম। তখন আমাকে আমার